ব্যাংকিং নলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ব্যাংকে সাধারণত 3 ধরনের অ্যাকাউন্ট ওপেন করা হয়ে থাকে। যে কোনো ব্যাংকে যে নামে যত অ্যাকাউন্ট বলুন না কেন, সাধারণত 3 ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে। এক নম্বর হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয় অ্যাকাউন্ট, 2 নম্বর হচ্ছে সিডি অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, আর 3 নম্বর হচ্ছে এফডিআর অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। এই 3 ধরনের অ্যাকাউন্ট যে কোনো ব্যাংকে ওপেন করতে হয় বা গ্রাহকের নামে যে কোনো ব্যাংক ওপেন করে থাকে। এখন একটা ব্যাংক হয়তো এফডিআর অ্যাকাউন্টটাকেই আবার অনেকভাবে ক্লাসিফাই করে সেটাকে রিক্লাসিফাই করে অনেকগুলো নাম দিয়েছে। সেভিংস অ্যাকাউন্টটিকে হয়তো সে মাল্টিপল ভাবে এটাকে রিক্লাসিফাই করে তারপরে এটাকে আবার অন্যভাবে দেখেছে। ফিক্সড ডিপোজিটকেও সেম তাই করেছে। তবে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাকাউন্টে তারা যতভাবেই ক্লাসিফাই করুক না কেন, যাই করুক না কেন, একটা ব্যাংকের সাধারণত এই 3 ধরনের বৈশিষ্ট্যের অ্যাকাউন্টগুলোই ওপেন করে থাকে। যাদের সাধারণত ফিক্সড ইনকাম থাকে এবং ফিক্সড ইনকামের একটা পোর্শন তারা খরচ করে এবং খরচের পরে যে টাকাটা থাকে এই টাকাটা সঞ্চয় করার জন্য তারা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে এবং সেখানে তারা নির্দিষ্ট পিরিয়ড পর পর তাদের এই সঞ্চিত টাকাটা জমা রাখে এবং সেই টাকাটা সচরাচর তারা উত্তোলন করে না। এই ধরনের সঞ্চয় জমা রাখার জন্য ব্যাংকে গ্রাহকরা যে অ্যাকাউন্ট ওপেন করে বা ব্যাংক এই ধরনের গ্রাহকদেরকে তাদের টাকা জমা রাখার জন্য যে সুবিধা দেওয়ার জন্য যে অ্যাকাউন্ট গ্রাহকদের নামে ওপেন করে এই ধরনের অ্যাকাউন্টকে বলা হয়ে থাকে সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয় অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট যেখানে সাধারণত বড় ধরনের লেনদেন করার জন্য বা একটা দিনে যত খুশি জমা দেওয়া, যত খুশি উত্তোলন করার সুবিধা দিয়ে ব্যাংক তাদের গ্রাহকের নামে যে অ্যাকাউন্ট ওপেন করে এই ধরনের অ্যাকাউন্টকে বলা হয়ে থাকে কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি অ্যাকাউন্ট। সাধারণত চলতি অ্যাকাউন্টটা ব্যবসায়ীরা ওপেন করে, কেননা ব্যবসায়ীদেরকে প্রচুর পরিমাণ বড় বড় ট্রানজাকশন করতে হয় এবং তাদেরকে দিনে অনেকবার টাকা উত্তোলন করতে হয়, জমা দিতে হয়। এই ধরনের সুবিধা যাদের দরকার হয় তারাই ব্যাংকে এই কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি অ্যাকাউন্ট ওপেন করে। সাধারণত আমি আগেই বললাম এটা সাধারণত ব্যবসায়ী অথবা ব্যক্তি লেনদেন করে, যাদের অনেক বড় বড় লেনদেন হয়, ফ্রিকোয়েন্টলি টাকা উত্তোলন করার প্রয়োজন হয়, ওই ধরনের ক্ষেত্রে তারা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারে। ব্যক্তিরাও পারে, তবে ব্যবসায়ীরা একটা মেজরিটির ক্ষেত্রে ওপেন করে থাকে। কারেন্ট অ্যাকাউন্টের কোনো সুদ দেওয়া হয় না এবং কারেন্ট অ্যাকাউন্টের চার্জটা তুলনামূলকভাবে একটু বেশি হয়। অপরপক্ষে সেভিংস অ্যাকাউন্টে সুদ দেওয়া হয়, কারেন্ট অ্যাকাউন্টের যেমন কিছুই দেওয়া হয় না, সেভিংস অ্যাকাউন্টে অল্প হারে সুদ দেওয়া হয় এবং বিনিময়ে এই অ্যাকাউন্টের জন্য সার্ভিস চার্জও কাটা হয়। আর ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট হচ্ছে আপনি অ্যাকাউন্ট ওপেন করে টাকা রাখবেন এবং ওই অ্যাকাউন্টটা নির্দিষ্ট মেয়াদের জন্য করবেন। ওই মেয়াদ শেষ হয়ে গেলে ওই অ্যাকাউন্টটা আপনি ক্লোজ করে দিয়ে ভেঙে দিয়ে তারপরে ওই মেয়াদ শেষে সেই অ্যাকাউন্ট থেকে আপনি টাকা উত্তোলন করবেন। এই নির্দিষ্ট মেয়াদের আগে আপনি এই অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারবেন না। আর যদি নির্দিষ্ট মেয়াদের আগে আপনি টাকা উত্তোলন করেনও, আপনি ব্যাংকের সাথে যে আপনার চুক্তি হয়েছে নির্দিষ্ট হারে মুনাফা বা সুদ পাবেন সেটাও আপনি পাবেন না, বা পেলেও নির্দিষ্ট মেয়াদের জন্য যে সুদ তার সাথে কম পাবেন। তার মানে নির্দিষ্ট মেয়াদের মধ্যে টাকা উত্তোলন করা যায় না। এই জন্যই এই অ্যাকাউন্টটাকে বলা হয়ে থাকে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট বা স্থায়ী আমানত অ্যাকাউন্ট। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে আমার ভিডিওগুলোকে আপনারা শেয়ার করবেন।